আসমানের মালিক ডাক দেয়া বলে, ও দুনিয়ার মানুষ, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা, আমি আল্লাহ তাআলা নিশ্চয় আল্লাহর বিধান ও গণনার মাস আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন 12টি করেছি, 12টা মাস। আল্লাহ তাআলা বলেন কখন থেকে? আসমান এবং এই পৃথিবী যে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি, পৃথিবীর সৃষ্টির দিন থেকে, যেদিন এই জমিন সৃষ্টি করেছি, যেদিন আসমান সৃষ্টি করেছি, সেদিন থেকে আমি আল্লাহ তাআলা 12টি সম্মানিত মাস সৃষ্টি করেছি। যালিকা দ্বীনুল কাইয়্যিম, এটা হলো সুপ্রতিষ্ঠিত একটা বিধান আল্লাহ তাআলার। আল্লাহ বলেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, সুতরাং এই মাসগুলার মধ্যে, এই সময়গুলার মধ্যে তোমরা নিজেদের প্রতি নিজেরা নিজেদের উপরে জুলুম করো না, অত্যাচার করো না। ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা, আল্লাহ বলেন দুনিয়ার মানুষ, তোমরা মুশরিকদের সাথে যুদ্ধ করো, মুশরিকদের সাথে লড়াই করো, সমবেতভাবে করো, দলবদ্ধভাবে ঐক্যবদ্ধ হয়ে এভাবে করো, যেমন কাম তারা তোমাদের সাথে তারা যুদ্ধ করে সেভাবে করো। আর মনে রেখো, আল্লাহ বলেন, ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন, আল্লাহ বলেন ও মুত্তাকির দল, ও মুমিনের দল, ভালো করে বুঝো। আল্লাহ বলেন আল্লাহ মুত্তাকিদের সাথে রয়েছেন। আল্লাহ কাদের সাথে আছেন? মুত্তাকিদের সাথে আছেন। খবরদার, খবরদার, অন্যান্য মাসগুলার মধ্যে নিজের উপরে জুলুম করেছ, অত্যাচার করেছ, মন চায় মতো অন্য মাসগুলার মধ্যে চলেছ। এই 4টি মাস বড় সম্মানিত মাস, জিলকদ মাস, জিলহজ মাস, মুহররম মাস, রজব মাস। যেই মাসটি আমাদের থেকে গত হয়ে গেল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং গোটা দুনিয়ার মানুষকে জানান, এগুলাকে তোমরা সম্মান করো, এগুলার মধ্যে নিজেদের উপরে জুলুম করো না। নিজেদের উপরে জুলুম মানে এতদিন গান বাদ্যে লিপ্ত ছিল, এখন আর গান বাদ্যের মধ্যে লিপ্ত দেখো না। এতদিন তোমরা অবাধ্যতার মধ্যে ছিল, আল্লাহর অবাধ্যতার মধ্যে আর থেকো না। এখন থেকে নিয়ে নিজেকে নিজে গুছিয়ে নাও, ভালো কাজের মধ্যে নিজেকে নিয়ে নাও, সুন্দর কাজের দিকে নিজেকে আগিয়ে নিয়ে যাও। এই চোখের এতদিন খেয়ানত করেছ, চোখ দ্বারা পাপ দেখেছ, খারাপ জিনিস দেখেছ, হারামের দিকে নজর দিয়েছ। আজ থেকে চোখে খারাপ জিনিস দিকে নয়, বরং আল্লাহ তাআলা চক্ষুকে বানিয়েছেন কোরআনের জন্য, কোরআনের দিকে চক্ষু দেখে তাকাও। এই চক্ষু দিয়েছেন নিজের স্ত্রীর দিকে, চোখ দিয়ে তাকাও। মায়া ভরে, শ্রদ্ধা ভরে, যখন মায়া ভরে, ভালোবাসা নিয়ে, প্রেম নিয়ে, মোহাব্বত নিয়ে নিজের স্ত্রীর দিকে যখন তাকাইবা যুবক, স্ত্রীর দিকে প্রেম ভালোবাসা নিয়ে তাকাইলেও আল্লাহ তাআলা তোমাকে সদকার সওয়াব দান করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর দ্বীনের রাস্তায় যখন দান করো, তোমরা দান করলে আল্লাহ তাআলা নেকি দেয়, সদকা করলে নেকি দেয়। তোমার স্ত্রীর সাথে যখন, তার দিকে যখন এই চোখ দ্বারা ভালোভাবে তাকাইবা, আল্লাহ তাকাইবে। আর যদি মায়ের দিকে তাকাও, বাবার দিকে যদি সুনজরে তাকাও, মায়া ভরে তাকাও, মহাব্বতে তাকাও, ভালোবাসা নিয়ে তাকাও, মা বাবার দিকে যদি দরদ নিয়ে তাকাও, তাহলে তো আর বলতেই হবে না। এমন ভাবে তোমাকে আল্লাহ ধন্য করবেন। জানো কি ধন্য দান করবেন আল্লাহ তাআলা? একজন হাজি হজ করে আসে, 4.5 লক্ষ টাকা খরচ করে গিয়ে হজ করে আসে। 4.5 লক্ষ টাকা খরচ করতে হবে না। ঘরে মা বাবা যাদের আছে, মা বাবার দিকে মায়া ভরে তাকাও, শ্রদ্ধা ভরে মায়ের দিকে তাকিয়ে থাকো। আল্লাহ তাআলা তোমার আমল নামায় কবুল হজের সওয়াব দিবে। বলেন সুবহানাল্লাহ।
তাহলে চক্ষুকে যখন গান বাদ্যের দিকে তাকাইছি, গুনার দিকে তাকাইছি, নর্তকীর দিকে তাকাইছি, ফেরেশতারা গুনাহ লিখেছে, পাপ হয়েছে, নিজের মধ্যে নেফাকি ঢুকেছে, নিজের মধ্যে খারাপি ঢুকেছে, নিজের আমল নষ্ট হয়েছে। স্ত্রীর দিকে তাকাইলাম, সদকার সওয়াব হইল। মায়ের দিকে তাকাইলাম, হজের সওয়াব হইল। বলেন সুবহানাল্লাহ। যদি আল্লাহর কোরআনকে সকালবেলা খুলে কোরআনটা সামনে নাও, কোরআন সামনে নিয়ে এই চোখ দ্বারা যখন কোরআনের দিকে চোখ বুলাইবা, আল্লাহর হাবিব বলেন ওই সমস্ত চক্ষুর জন্য জাহান্নাম হারাম। যে চক্ষুগুলা সকালবেলা ঘুম থেকে ওঠে আল্লাহ তাআলার কোরআন দেখে। বলেন সুবহানাল্লাহ। এজন্য এই চোখ দ্বারা কোরআন দেখবো, ভালো কিছু দেখবো, খারাপ কিছু দেখা যাবে না। নিজের উপরে জুলুম করো না। ভাই একটু বেশটা বাড়াই দেন। নিজের উপরে নিজে জুলুম করো না, নিজের উপরে নিজে অত্যাচার করো না। এই কথার দ্বারা এটা বুঝাইছে যে তুমি এতদিন যে পাপাচারে লিপ্ত ছিলে, এখন পাপাচারে লিপ্ত থেকো না। এই অন্তর দ্বারা খারাপ মন্তব্য করেছো, কত খারাপ ধারণা করেছো, এগুলা থেকে বিরত থাকো। মনে মনে অনেকের মনে তো খারাপ, অনেকের হৃদয়গুলা এত খারাপ, কার সাথে কার দ্বন্দ্ব লাগানো যায়, কার সাথে কিভাবে কার ঝগড়া লাগানো যায়, সমাজের মধ্যে কিভাবে একটু গিটটা লাগাইতে পারে, লাগাইতে পারলেই তো কামাই। ঠিক কিনা বলেন? চাচা বাতিজার মধ্যে একটা গিটটা লাগাই দেব, আছে না নাই? বড় ফাজিল। দাড়ির মধ্যে লাল মেহেদিও দিছে, মাঝে মধ্যে রুমাল দিয়ে ফেসাইয়া মসজিদের মধ্যে আসে, মাথায় টুপি একটা জাইতা দিয়া। এই ব্যক্তি আবার দুইজনের মধ্যে ঝগড়া বাঁধাই দেয়, চাচা বাতিজার মধ্যে, বাইয়ে বাইয়ের মধ্যে, বাপ ছেলের মধ্যে লাগাই দিয়া, তারপরে দিয়া দিয়ে একটা মামলা, আছে না নাই? আর লাগাইতে পারলেই তারপরে এর কাছে যাইবে, এলাকার মাতবর না, এরপরে কইব 10,000 দে, আরেকজনের তো খাইব 20,000। চান্দিনের বসন্তপুরের মানুষ হয়তো ভালো, এটা আমার মামা শ্বশুর এলাকা, আবার চান্দিন বসন্তপুর, এর তো বদনাম করা যাইতো না, মামা শ্বশুর এলাকা, আল্লাহ আবার খবর আছে। আমাদের কথা বলতেছি, বহুত পেছ লাগাই না মানুষ আছে, নামাজও ঠিক আছে মাশাআল্লাহ, মানুষের মধ্যে পেছও লাগায়। কোন মুমিন দুই ভাইয়ের মধ্যে ঝগড়া বাঁধাইতে পারে না, এমন ঝগড়া লাগাই দিছে, এমন ফাসাদ লাগাইছে, আপন বাবা নিজের সন্তানকে মামলা দিছে। আমি নিজে দেখা বলতেছি, সন্তান বাবাকে মামলা দিছে, পুত্রবধূ শ্বশুর শাশুড়ির নামে মামলা বসাই দিছে। এগুলা অধিকাংশ মাতবরদের ইঙ্গিতে হয়। ও মাতবর, ভালো করে হুঁশিয়ার করে দিচ্ছি, হুঁশিয়ার হয়ে যাও। রজব মাস চলে গেছে, শাবান মাস শুরু। নিজেকে সংশোধন করো, নিজের উপরে নিজে জুলুম করো না। হয়তো 10 পয়সা দুনিয়ার মধ্যে কামাইবা, যা কামাইবা সব তোমার উপরে এগুলা চাপাইয়া দেওয়া হবে। অন্যের জমিন জোর করে দখল করবা। কয় শতক দখল করছো গইন্না রাইখো, হিসাব আবার মিলতইব তো। এগুলা সব হাসরের মাঠে পিঠের উপরে চাপাই দিবে, জাহান্নামে যাইবা পিঠের উপরে চাপাই দিবে। মনে মনে মাটি নিয়ে জমিনের যারা জোর দখল কইরা অন্যের জমি আত্মসাৎ করছে, নকল দলিল বানাই দিছে, নকল দলিল বানাইয়া বাতিজার জোর নাই সাসারে দখল করাই দিছে। করছো, এগুলা তোমার পিঠের উপরে দিয়া দিবে, এগুলা আজীবন বহন করবা জাহান্নামের মধ্যে গিয়া। কত মন বহন করতে পারবা, অত মন জায়গা, অত শতক জায়গায় অন্যের দখল করিও। নবীজি বলে যত ধরনের ফাজলামি আছে করছ, রজব মাস এসে গেছে, এখন থেকেই নিজেগুলা সব ছাইরা দাও। শাবান মাস আসছে, এখন থেকে সব ছাইরা দাও। ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, তোমরা এই মাসগুলার মধ্যে নিজেদের উপরে জুলুম করো না, আর পাপাচার করো না। ও ভাই, ফজরের আজান হয়েছে, নামাজ পড়তে আসো না, এই ফজরকে বৃদ্ধাঙ্গুলি দেখাইছো। মুয়াজ্জিন বলেছে আসসালাতু খায়রুম মিনান নাওম, তুমি বলেছো আসসালাত, তুমি বলেছো আল কম্বলু খায়রুম, তোমরা আসসালাত আর কম নাই, সালাত উত্তম।
আসসালাতু খায়রুম মিনান নাওম বলো নাই, বরং তুমি বলেছো আল কম্বল খায়রুম মিনাস সালাত, কম্বল হইল আমার জন্য নামাজের চেয়ে উত্তম। কম্বল রে জড়াইয়া ঘুমাইছ, দিনের 8টা বাজে উঠছে, কি মাতবরের ছেলে, কত বড় জমিদারের ছেলে। নাস্তার সময় গিয়া মা বাবা ডাইকা তুলতে হয়, 8টায় ওঠে, রাত্রের 12টা পর্যন্ত 1টা পর্যন্ত মোবাইল টিপতে টিপতে এরপরে দেরি করে ঘুমায়। ফজর তো দূরের কথা, নাস্তার টাইমে উঠতে পারে না, আছে না নাই? রাগ করেন ভাই, রাগ করেন। আর বলতে হবে তো, আপনি রাগ করেন আর যাই করেন, যখন বিপদ মাথার উপরে আসিল তখনই বলা বাদ দেয় নাই আল্লাহর রহমতে। এখন তো সুযোগ পাইছি, বইলা লই ঠিক মতো। বিপদ যখন মাথার উপরে চাইপা ছিল আল্লাহর রহমতে, তখনও বলা বাদ দেই নাই, তখনও আল্লাহর রহমতে যেমন বলেছি এখনো তেমনই বলি। এমন না সুযোগ পাইছি দেখা বলি। এজন্য সময়কে মূল্যায়ন করা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই মাসগুলো আসতো দোয়া করতেন আল্লাহর কাছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, আয় আল্লাহ রজব আর শাবানের মধ্যে বরকত দান করেন। কি বরকত দান করবেন? রজব আর শাবানের মধ্যে বরকত দান করবেন হলো এটা, অন্যান্য মাসগুলোর মধ্যে গুনাহ করেছি, এই মাসে যেন আমার গুনাহ না হয়। রজব মাসে শাবান মাসে যেন বেশি বেশি নেক কাজ করতে পারি, এটা যেন নেক কাজের মধ্যে সময়টা শুধু কাটে, নেক কাজ যেন বেশি বেশি হয়, সময় যতটুকু পাই বেশি বেশি তাসবিহ পড়তে পারি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, কোরআন তেলাওয়াত করতে পারি, নবীদের উপরে দুরূদ পাঠ করতে পারি, মানুষের উপকার করতে পারি, ভালো কাজ করতে পারি। আমাকে এই রজব মাস শাবান মাসের মধ্যে বরকত দান করেন। দুজাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর কাছে সাহায্য চাইতেন, বরকতের দোয়া করতেন। এরপর বলতেন ওয়াবাল্লিগনা রমাদান, রমজান মাস পর্যন্ত পৌঁছাইয়া দাও। আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে তৌফিক চাইতেন, খুঁজা নিতেন। এই শাবান মাস চলে আসছে, সামনে রমজান মাস, এখন থেকে আমল গুছায় নিতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানা লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা ফাইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ, এই শাবান মাসের মধ্যে এমন একটা রজনী আছে, 14 তারিখ দিবাগত রজনী। ওই রজনীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ তাআলা নিজেই বান্দাকে ডাকে। যখন তোমরা এই শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রা পাইবা, দিন পাইবা, রাত পাইবা, নবীজি বলেন ফাকুমু লাইলাহা, রাত্রেবেলা দাঁড়াইয়া তোমরা নামাজ পড়ো, রাত্রেবেলা দাঁড়াইয়া ইবাদত করো, জাগ্রত থেকে বন্দিগি করো, কোরআন তেলাওয়াত করো, জিকির করো, দুরূদ পড়ো। ওয়াসুমু নাহারাহা, দিনের বেলা রোজা রাখো, সিয়াম পালন করো, তোমরা রোজার আমল করো, দিনের বেলা রোজার আমল করবা। আল্লাহ নবীজি বলেন, ফাইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া। ও দুনিয়ার মানুষ ভালো করে বোঝেন, প্রথম আসমানের মধ্যে এই নিসফে শাবানের রজনীতে 14 তারিখ দিবাগত রাত্রে আল্লাহ তাআলা নিজে ভোর রাত্রিতে প্রথম আসমানে চইলা আসে, আয়েশা বান্দাকে ডাকতে থাকে। আয়েশা বান্দাদেরকে বলে, ইয়াকুলু, আল্লাহ তাআলা বলেন বান্দাকে, কি বলেন? আলা মিন মুস্তাগফিরিন লি ফাগফির লা, ও আমার বান্দারা, তোমাদের মধ্যে এমন কেউ কি আছো জীবনে পাপ করতে করতে নিজের কলবকে কালো করে ফেলেছ, অন্তরের মধ্যে মরিচা পড়ে গেছে, এখন আর নামাজ পড়তে ভালো লাগে না, কোরআন পড়তে ভালো লাগে না, জিকির করতে ভালো লাগে না, পাপ করতে করতে নিজের জীবনটাকা এমন পাপিষ্ট হয়ে যাও, মসজিদে আজান হইলে তোমার কাছে ভালো লাগে না, আজান তোমার কাছে বিরক্তি লাগে, আছে না নাই? এমন কে আছো, তাকে বলছি আমার কাছে ক্ষমা চাও,
আমার কাছে ইস্তেগফার করো। আল্লাহ নিজে ডাইকে বলে, বান্দা আমার কাছে ক্ষমা চাও, মাপ চাও। ফাআগফিরু লাহু, যে আমার কাছে ক্ষমা চাইবে রজনীতে আমি আল্লাহ তাআলা নিজে তাকে ক্ষমা করে দিব। বলেন সুবহানাল্লাহ। ও বান্দা, আমি তোমাকে ক্ষমা করে দেব। কে আসো আমার কাছে ক্ষমা চাইবা? ক্ষমা চাও, আমার কাছে মাপ চাও, আমি আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দেব। এরপর আল্লাহ তাআলা বলেন, আলা মুস্তারজিকুন ফাআরজিকু লাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে কে আসো অভাব অনটনের মধ্যে আসো, পেরেশানিতে জর্জরিত, অভাব আর অভাব, সংসারের অভাব যায় না। হুজুর শুধু রোজগারে করি, কামাই করি আর কামাই করি, কত কিস্তি উঠাইলাম, মনে করছি এইবারের কিস্তিটা উঠাইয়া অভাব মনে হয় যাইব, আর কিস্তি উঠাইতাম না। প্রত্যেকে কিস্তি উঠায় এই নিয়ত কইরা যে ঋণ যা আছে সব ঋণ দিয়া, এরপরে গরমে একটা ফ্রিজের নাম, বউর একটা গলার একটা দেমো, একটা নেকলেস বা হাত দেমো একটা গলার মধ্যে দিয়ে ঝুলিয়া কয়েক বছর চাইল গড়া আইনালামো, মাসে মাসে কামাই করে শুধু কিস্তি দেবো। এই কিস্তিটা শেষ হইলে আর কেউ আমাকে টাকা খুঁজতে পারবো না। এই করে কিস্তি একটা গাড়ির মধ্যে আনে, এটা আরো 4 কিস্তি টানে। আছে না নাই? কিস্তি আর যায় না। যার ঘরও কিস্তি আছে তার ঘুম নাই। কি নাই? ও ডাইলগ করছিল না কুমিল্লার মধ্যে, বিশেষ করে যে ঘুমায়েন না কিস্তি আছে। কি আছে? ঘুমায়েন না কিস্তি আছে। ডাইলগ তুলে দিছিল 2012 সালে না কয় সালে। কিস্তির জ্বালা ঘুমাইতে পারে না, পেরেশান। সকালবেলা বউ তুলে দিতে হয় না, মুয়াজ্জিনে আজান দিছে ফজরের নামাজের জন্য, যাইতে পারে না, নিজের এতটুকু নসিব হয় না, কিন্তু ঠিকই ব্যানগাড়ি নিয়ে ফজরের আগে দৌড়। যারা মাটি কাটে ওরা নিয়া, খাড়ি নিয়া, যেটাই বলেন মাটি কাটার যন্ত্রপাতি লইয়া ফজরের আগে দৌড়। সিএনজিওয়ালায় ফজরের আগে সিএনজি লইয়া দৌড়। অটোওয়ালায় গ্যারেজের থেকে বার করে তাহাজ্জুদের টাইমে মালিকের থাপড়াই একারে দরজার মধ্যে বাইরে, কারে তাড়াতাড়ি খুলে দেয়। সাজ ফুলিছে এমন বোরাইতে বের হয়ে যায় কামাই করতে, কিস্তি আছে যে। অথচ এই বোরাইতেই আল্লাহ তাআলা নিজে আয়সা বলে, ও আমার বান্দারা, আলা মুস্তারজিকুন ফাআরজিকু লাহু, তোমাদের মধ্যে কেউ কে আসা অভাবী, আমার কাছে রিজিক চাইবা, রিজিকের প্রয়োজন, আমার কাছে চাও, আমি আল্লাহ তাআলা তোমাদের রিজিকের ব্যবস্থা করে দিব। বলেন সুবহানাল্লাহ। কে অভাবী আছো তার অভাব দূর করে দেব, ঋণগ্রস্ত আছো ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেব। আসো আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করো, আমি আল্লাহর কাছে চাও। আলা মুবতালা ফাআফি আলা কাযা আলা কাযা। এমনি ভাবে আল্লাহ তাআলা বান্দাকে ডাক দিতে থাকে, আয়েশা ও বান্দা, তোমাদের মধ্যে কে কি সমস্যার মধ্যে আছো? আলা কাযা আলা কাযা আলা কাযা। কার কি সমস্যা আমার কাছে চাও, যা চাইবা আমি আল্লাহ নিজে প্রথম আসমানের মধ্যে আসলাম, তোমার জরুরত আমি আল্লাহ তাআলা আসমান থেকে পুরা করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে আইসা ভোররাইতে ডাকে বান্দাকে দেওয়ার জন্য, রিজিক দিবে। আল্লাহ তাআলা বান্দার পেরেশানি দূর করবে, আল্লাহ আইসা ডাকে। কিন্তু বান্দার কোনো খবরে নাই, বান্দা ঘুমায়, নাকটাই না ঘুমায়। মুয়াজ্জিন আজান দিছে, এতক্ষণে খবর হইছে, আজান দিছে মসজিদে যাওয়ার জন্য, আজান দিছে মসজিদে না গিয়া নিজের কাজের দিকে দৌড়াদৌড়ি করে মসজিদের সামনে দিয়া যায়। আছে না নাই? অথচ এত মূল্যবান এক সময় আল্লাহ তাআলা নিজে সাহায্য করতে ডাকে বান্দাকে। এজন্য বাবারা, আমার এই 14 শাবান নিসফে রজনীতে, নিসফে শাবানের রজনীতে শুধু নয়, প্রত্যেক দিন আল্লাহ তাআলা বান্দাকে ডাকে, ও বান্দা, কার গুনাহ আছে জীবনে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দিব। রিজিকের দরকার, আমি রিজিক দিব। কার কি পেরেশানি আছে বলো, কি লাগবে বলো। কিন্তু বান্দার কোনো খবর নাই, কেউ ডাকে না। এই জন্য অনেক ওলামায়ে কেরাম তাদের কিতাবে লিখেছেন, কেউ যদি রাত্রকে মূল্যায়ন করতে পারে তাহলে প্রত্যেক রাত্রি শবে কদরের রাত।
প্রত্যেক রাত্রেই হলো শবে কদর, প্রত্যেক রাত্রে কদরের রাত্র, প্রত্যেক রাত্রে বরাতের রাত্র। বছরে পুরা বছর নামাজ পড়ে নাই, সে জিজ্ঞা হুজুর নামাজ কবে আছে না নাই? নামাজ কবে? নামাজ তো প্রত্যেক দিনই। আজকে কেন সবাই এত সিরিয়াল মসজিদে, এত লোক কেন ভরপুর? আজকের রাত্রে তাকদীর ভাগ্য লেখা হইব। আজকে রাত্রে কি লেখা হইব? এই সব রাত আইতেছে, ভাগ্য লেখা হইব। আজকে যারা আল্লাহর কাছ থেকে সাইয়া লইতে পারবো সারা বছর ভালো চলবো না। আসলে তাকদীর লেখা হয়ে গেছে আগেই। আপনারা আল্লাহ সৃষ্টি করবো আল্লাহ তাআলা, ওই সময় আপনার তাকদীরে কি খাইবেন, কোথায় খাইবেন, কয়দিন বাঁচবেন, কোথায় ইজ্জত, কোথায় বেয়াজ্জতি, কতটুকু ঘুমাইবেন, কি আয়াস করবেন, সব আল্লাহ আগেই লিখে রাখছে। তাহলে এখন কি লাইলাতুল বরাতের মধ্যে নিসফে শাবানে যেটা বাজেট করে রাখছে, এটা বিতরণকারীদের হাতে বিতরণ করে না, পরে বাজেট তো সরকার আগেতেই করে রাখে, কোন কাজে কতটুকু বরাদ্দ এটা আগে করে রাখে। পরে এমপি মন্ত্রীদের হাতে রোডের মধ্যে এতটুকু, বাজারের টয়লেট ঠিক করার লাগে এতটুকু, কবরস্থানের লাগে এতটুকু। কিন্তু আফসোস হইল কবরস্থানের টেও খায়াত হয়ে, বাথরুমের লাগে টাকা আইসে এদিও খায়াত হয়ে, ইট বালুর লাগে আইসে সব খায়াত হয়ে, আছে না নাই? বাজেট আগেই হয়ে থাকে। এই লাইলাতুল বরাতের মধ্যে শাবান মাসে নিসফে শাবানের মধ্যে বন্টন হবে যে, কিন্তু লিখে রাখছে আগেই। প্রত্যেক রাত্রি আল্লাহ তাআলা আপনাকে দিতে চায়, ডাকে, কিন্তু আপনি ওঠেন না, রাত্রকে মূল্যায়ন করেন না, সময়কে গনিমত মনে করেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসকে এত মূল্যায়ন করতেন, এত দাম দিতেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসকে এত মূল্যায়ন করেছে। তিনি বলেন, আয়েশা বলেন, মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরিন, ইস্তাকমালা সিয়ামা শাহরিন কত্তু লা রমাদানা ওয়ামা রাআইতুহু ফি শাহরিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আয়েশা সিদ্দিকা বলেন, মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরিন কত্তু ইল্লা রমাদানা। রমজান মাস ছাড়া অন্য কোনো মাসে রাসূলকে পুরা মাসে আমি ইবাদত করতে, রোজা রাখতে দেখি নাই। ইল্লা রমাদান, রমজান ছাড়া অন্য কোনো মাসের মধ্যে সারা মাস রোজা রাখতে আমি দেখি নাই। আয়েশা বলতেছেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ওমা রাআইতুহু ফি শাহরিন আকসারা মিনহু সিয়ামান। তিনি বলেন, অন্য কোনো মাসের মধ্যে এই পরিমাণ রোজা রাখতে আমি দেখি নাই রাসূলকে যতটা ফি শাবান আর রমজান, এই শাবান মাসের মধ্যে যে পরিমাণ রোজা রাখতো, রমজানের পরে শাবান মাসের মধ্যে এত পরিমাণ রোজা রাখতো, অন্য মাসে এত রোজা রাখতে নবীজিকে দেখি নাই। বলেন সুবহানাল্লাহ। রমজান মাসে তো পুরো রোজা রাখতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রমজান মাস ছাড়া অন্য কোনো মাসের মধ্যে এত ইবাদত, এত রোজা রাখতে আমি নবীজিকে দেখি নাই। ইল্লা শাবানা, এই শাবান মাসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত পরিমাণে রোজা রাখতেন, অন্য মাসে এত পরিমাণ রোজা রাখতেন। শাবান মাসে এত মূল্যায়ন করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শাবান মাসকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা ভালোবাসতেন। হযরত আয়েশা সিদ্দিকার আরেক হাদিসের মধ্যে বলেন, কানা আহাব্বাশ শুহুরি ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সাল্লামা আইয়াসুমাহু শাবান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে রোজা রাখা বেশি পছন্দ করতেন। বলেন সুবহানাল্লাহ। রমজান মাসের পরে এই যে শাবান মাস চলতেছে, শাবান মাসে রোজা রাখতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি পছন্দ করতেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দের আমল ছিল। কিন্তু আমরা যারা আছি শুধু ওই নিসফে শাবানের মধ্যে শবে বরাতের রাত্রে আসবো জিলাপি খাওয়ার জন্য আর ভাগ্য নেওয়ার জন্য, কিন্তু পুরা শাবান মাস যাইতেছে রোজা রাখার খবর নাই। ঠিক কিনা বলেন? রোজা রাখার আমল নাই। রাসূল শাবান মাসে, রমজানের পরে সবচেয়ে বেশি রোজা রাখতেন শাবান মাসে। আর আমরা
রোজা রাখার খবরও নেই। আসলে কোন দিক দিয়ে শাবান মাসে আর কি মাসে এটা তো আমরা খবরও নেই। আরবি মাসের খবর তো মুসলমানদের মধ্যে এখন নাই বললে চলে। ইংরেজি মাস জানেও নি, কোনটা জানুয়ার মাস আর কোনটা শিয়াল মাস, এই মাসের নাম সব মুখস্থ ইংরেজি, কিন্তু আরবি মাসের গণনাও নাই। আরবি মাসের গণনা রাখা, হিসাব রাখা আপনার জন্য জরুরি, আমলের জন্য, নিজের আমল ঠিক রাখার জন্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে শাবান মাস আসলে নিজের আমলের মধ্যে স্পিরিট বাড়াইতেন। সাহাবায়ে কেরামকে বলতেন বেশি বেশি করে নেক আমল করো, ভালো কাজের দিকে ধাবিত হও, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো, বেশি বেশি করে জিকির করো। এখন থেকে যদি করো তাহলে কি হবে? বর্ণনা এসেছে কোনো ব্যক্তি যদি এই মাসগুলার মধ্যে, সম্মানিত মাসগুলার মধ্যে বেশি বেশি করে কোনো ব্যক্তি আবাদত করে, তাহলে অন্য মাসের মধ্যে তার জন্য আবাদত করা সহজ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য রজব মাস থেকেই নবীজি রোজা রাখা শুরু করতেন, বেশি বেশি সারা রাত নামাজ পড়া শুরু করতেন, দান সদকা করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করতেন এই রজব মাস থেকেই। কত মাস তো শেষ করে আসলাম, শাবান মাস চলে। এই জন্য এই মাসকে বেশি করে মূল্যায়ন করা, বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। মুসলমান থেকে আজকে কোরআন বহু দূরে চলে গেছে। কোরআন মুসলমান কোরআন ধরেও দেখে না, ছুঁয়ে দেখে না। কোরআন আছে ওই যে নুরানি মাদ্রাসায় হেফজখানার মধ্যে, কোরআন আছে মসজিদের মক্তবের মধ্যে, ঠিক কিনা বলেন? কোরআন মুসলমানের ঘরের মধ্যে নাই, যদিও থাকে কোরআনকে ধরে দেখে না, কোরআনের মধ্যে ধুলাবালি পড়ে থাকে। মুমিন ভাইয়েরা, আমার বাবারা, আমার যে যতটুকু কোরআন শিখেছেন, কোরআন পড়তে পারেন, এখন থেকে কোরআনটাকে হাতে নেন, কোরআনকে ধরেন, কোরআনকে নিজের আপন বানান, নিজের সঙ্গী বানান, কোরআনকে নিজের বন্ধু বানান। কোরআন আপনার জন্য এমন বন্ধু, যে বন্ধু আপনাকে ছেড়ে যাবে না বিপদের সময়। সব মানুষ আপনাকে ছেড়ে চলে যাবে, আপনাকে যখন ধুয়ে কাফনের কাফন পরাইয়া কবরের দিকে রওনা করবে, তখন আপনার মাল সম্পদ আপনার সাথে কবর পর্যন্ত যাবে না, আপনার বিবি আপনার কবরের মধ্যে যাবে না, আপনার সন্তান আপনার কবরের মধ্যে যাবে না। যেই মা 10 মাস 10 দিন আপনার জন্য ত্যাগ দিয়েছে, কঠিন ত্যাগ স্বীকার করেছে, সেই মা পর্যন্ত আপনার কবর পর্যন্ত যায় না, ঠিক কিনা বলেন? তোমার বাবা যেতে পারে বলে যায় কবর পর্যন্ত, কবরে গিয়ে 3.5 হাত মাটির নিচে তোমাকে পাড়ায়া পাড়ায়া মাটি দিয়া চলে আসে। এরপরে তোমার জন্য 10 মিনিট আর লেট করে না, মুনাজাত শেষ, জানাজার পরে সবাই দৌড়ায়, ঠিক কিনা বলেন? কে দাঁড়ায় থাকে? আর কেউ দাঁড়ায় থাকে? থাকে না তো, পালে আইসা পরে একা একা লোকগুলা চলে যাবে। এরপরে তোমার প্রশ্ন শুরু হয়ে যাবে, কঠিন মুহূর্ত, পরীক্ষা শুরু হয়ে গেছে। এই কঠিন মুহূর্তের মধ্যে যখন মা চলে গেল, বাবা চলে গেল, নিজের সম্পদও তোমার থেকে আলাদা হয়ে গেছে, আপন বিবি, যে বিবির জন্য মাঝে মধ্যে মা বাবাকে দূরে সরে দাও, নিজের বিবিও দূরে সরে গেল, একমাত্র কোরআন তোমার পাশে থাকে, তোমার বন্ধু হয়ে, তোমার আশ্রয় হয়ে। কোরআন এমন ভাবে আঠার মতো তোমার সাথে লেগে থাকবে, যখন তোমাকে প্রশ্ন করতে আসবে তখন বলবে, হে আল্লাহর ফেরেশতা, আল্লাহর বান্দা আব্দুর রহমানকে প্রশ্ন করো না, আসো আমাকে প্রশ্ন করো, আমি প্রশ্নের উত্তর দেব। আমাকে প্রশ্ন করো, আমি উত্তর দেব তার প্রশ্নের। কোরআন বলে, এই ব্যক্তি তো এমন ব্যক্তি যে ব্যক্তির ঘুম আমি হারাম করেছি, রাত্রেবেলা জেগে জেগে সে আমাকে তেলাওয়াত করেছে। আমি কোরআনকে নামাজের মধ্যে, তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় দাঁড়ায় পড়েছে, নামাজের মধ্যে রাত্রেবেলা, আবার দিনের বেলা ঘুম থেকে ওঠার পর ফজর নামাজ আদায় করে কোরআনটা নিয়ে বসে গেছে। আমার শ্বশুরের মধ্যে এই আমলটা আছে। আমার শ্বশুরকে আমি দেখছি তাহাজ্জুদের সময় সবার আগে উঠে যায়, আগে আগে উঠা অজু বানাইয়া নিজে তাহাজ্জুদ পড়বে, তাহাজ্জুদ পড়া এরপরে মনে করেন সবাইকে এখন ডাকবে না, নিজে তাহাজ্জুদ পড়া জিকির আজকার করবে।
এরপরে আজান হয়ে যাবে, সবারে ডাকা শুরু করবে, এই ওঠো ওঠো, এই ওঠো না, আর কত ঘুমাও, এই আর কত ঘুমাস, খালি ডাকতেছে, ডাকবে। মুরব্বী মানুষ ফজর আজান দিয়ে দিচ্ছে, এখন নিজে কোরআনটা নিয়ে বসবে। জামাতের কিছুক্ষণ আগে সুন্নতরা পড়ে মসজিদে রওনা করবে। মসজিদ থেকে জামাত শেষ করে আয়েশা আবার কোরআন হাতে নেবে। আমার এই আল্লাহর ফেরেশতারা আমাকে বলো কি বলবা, আমি তার পক্ষ থেকে উত্তর দেব। আল্লাহ তাআলার কাছে তখন বলবে, আল্লাহ এই আপনার বান্দার রাতের ঘুম আমি হারাম করেছি, দিন তার হারাম করেছি, সে আমার জন্য ত্যাগ করেছিল। দিনের বেলা কোরআনের মধ্যে আপনি যেমনে বলেছেন চলতে সে তেমনি ভাবে চলেছে, রাত্রটা যেভাবে কাটাইতে বলেছেন রাত্রকে এভাবে কাটাইছে। আল্লাহ আমি যদি আপনার কোরআন কালামুল্লাহ হয়ে থাকি, আপনি আমি কোরআনের উসিলায় বান্দাটাকে মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। কোরআনের সুপারিশে আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিয়ে, বলেন সুবহানাল্লাহ। এজন্য কোরআনকে আপন বানাইতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটা আমল দিয়েছেন, বেশি বেশি করে আমলের মধ্যে একটা আমল দিয়েছেন। এই রমজানের আগে শাবান মাস এসে গেছে, বেশি বেশি জিকির করো। নবীজি বলেছে, যে ব্যক্তি জিকির করতে করতে তার জিহ্বাকে তরুতাজা রাখবে, ওই ব্যক্তি কিয়ামতের দিনে হাসতে হাসতে সে জান্নাতের দিকে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। অন্য কোনো আমলের জন্য মানুষ আফসোস করবে না, একমাত্র জিকিরকারীরা আফসোস করবে। আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ তাআলার কাছে সে আফসোস করবে, হায় রে, আর একটু সময় যদি আমি জিকির করতাম, আমল করতাম, তাহলে আমার কতই না কল্যাণ হতো, কতই না ভালো হতো, আমার আখিরাতে আরো কতই না মর্যাদা বাড়তো। আফসোস করবে জিকিরকারী ব্যক্তি, আরো একটু সময় যদি জিকির করতাম। এজন্য এই শাবান মাস চলতেছে, জিকিরের আমল বাড়াই দিতে হবে, ঠিক কিনা বলেন? জিকিরের আমল বাড়াই দিতে হবে, রাসূলের প্রতি বেশি বেশি দুরূদের আমল বাড়াইতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মতেরা আমার, যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ পাঠ করে, আল্লাহ তাআলা তার উপরে 10টি রহমত নাজিল করে। বলে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যে ব্যক্তি একবার বলবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার দুরূদ পড়লা, আল্লাহ তাআলা তার জীবনের 10টি গুনাহ মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বরে একবার মাত্র দুরূদ পাঠ করেছো, আল্লাহ তাআলা 3 নম্বরে যেটা দিবে, তোমার মর্যাদার যেই পজিশনে ছিল, আল্লাহ তাআলা মর্যাদার পজিশন 10 গুণ বাড়ায় দিবে। বলেন সুবহানাল্লাহ। একবার দুরূদ পড়ছেন, 3টা মর্যাদা পাইছেন, গুনাহ মাফ করছে 10টি, নেকি দিছে 10টি, মর্যাদা বাড়াইছে 10 গুণ। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই মাস আসছে, এখন থেকেই কেন বেশি বেশি দুরূদের আমলের অভ্যাস করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আমার উম্মতেরা, আমার কাছে ওই ব্যক্তি সবচেয়ে বেশি কাছে থাকবে। আমার উম্মতের মধ্যে কাছের উম্মত হলো সে, যে ব্যক্তি আমার উপরে বেশি দুরূদ পাঠ করে, সেই ব্যক্তি বেশি আমার নিকটবর্তী থাকবে। বলেন সুবহানাল্লাহ। পরকালে নবীজির কাছে, নবীজির একেবারে কাছাকাছি থাকতে চাই কারা কারা? হাত উঠিয়ে দেখান। আল্লাহ কবুল করেন, সবাই বলেন আমিন। নবীর কাছাকাছি থাকতে চাইলে, নবীজির মুহাব্বতের প্রিয় পাত্র হতে চাইলে বেশি বেশি দুরূদ পাঠ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রজব মাস আসলেই, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রজব মাস আসলেই নবীজির আরেকটা আমল হইতো, নবীজি বেশি বেশি করে দান করতেন, বেশি বেশি করে সদকা করতেন, দান করতেন, আল্লাহর রাস্তায় দিনের পথে দান করতেন বেশি বেশি করে। রজব মাস থেকে, রজব মাস, শাবান মাস, এ পরিমাণ তিনি দান করতেন, নিজের কাছে যা ছিল সব দিয়ে দিতেন, আল্লাহর রাস্তায় দিনে দিতে 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 দান করতে। এজন্য আমার নবীজিকে একমাত্র জাওয়াদ বলা হয়। এমন দানকারী আমার নবীজি, আমার নবীজির সমান পৃথিবীর কোনো মানুষ দান করে পারবে না। পৃথিবীর সমস্ত মানুষের দান যদি এক পাল্লায় রাখা হয়, আমার নবীজির দানের আমলের সওয়াব যদি আরেক পাল্লা না রাখা হয়, আমার নবীজির সাথে কারো তুলনা হবে না। বলেন সুবহানাল্লাহ। এমন দানশীল ছিলেন, ঘরে কিছুই থাকতো না, এই পাশে মানুষ এসে হাদিয়ার একেবারে রিজার্ভ করে ফেলছে, হাদিয়া রিজার্ভ করে ফেলত, দিয়ে
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, যার যা দরকার লাগে চাহিদা মতো নিয়ে যাও। সব নবীজি হাদিয়া পাইতেন, আর মানুষের সব নবীজি দান করে দিতেন, হাদিয়া দিয়ে দিতেন। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দানশীল ছিলেন। এজন্য রসুলের সাহাবায়ে কেরামও দানশীল ছিলেন। তাদের মধ্যে আল্লাহর রাস্তায় দান করা, আল্লাহর রাস্তায় দান করা, ব্যয় করা তাদের মধ্যে অভ্যস্ত হয়ে গেছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবীরা এমন দানশীল ছিলেন, নবীজির জামাই হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু ঘরের মধ্যে খাবারের মতো কিছু নাই। ফাতেমা বলল, আলী ঘরের মধ্যে তো খাবারের কিছু নাই, কি করতে পারি এখন? নেও, এই যে আমার গায়ের চাদরটা আছে, নেও, আমার গায়ের শালটা নিয়ে যাও, আমার গায়ের চাদরটা নিয়ে যাও, আমার গায়ের চাদরটা নিয়ে বিক্রি করে দাও। স্ত্রীর গায়ের নতুন চাদরটা নিয়ে রওনা করেছে, বিক্রি করে দিবে বাজারে। যাওয়ার পথে একজন আল্লাহর বান্দা সামনে পড়েছে, চাদর সম্পর্কে জিজ্ঞেস করতেছে, আলী চাদর বিক্রি করবা নাকি? চাদর কি বিক্রি করবা নাকি? চাদর বিক্রি করবা? বলে হ্যাঁ করব। কত টাকা দিবা? বলে দাও। কত টাকায় বিক্রি করবা? বলে 10 দিরহাম বিক্রি করব। কয় দিরহাম? 10 দিরহাম বিক্রি করব। 10 দিরহাম। চাদর বিক্রি করেছে, এখন খরচ করবে। বাজারের দিকে রওনা হয়েছে। বাজারে যখন যায় খরচ করতে, যাওয়ার পথে তাকায় দেখতেছে একজন লোক আসছে, একজন লোক আইসা সাহায্য চায়। আইসা বলতেছে, ভাই অনেক দিনের আমি ক্ষুধার্ত মানুষ, আমি অনেক দিনের অনাহারী মানুষ, আমি অনেক দিন যাবৎ খাবার খাই না, আমাকে কি কিছু খাবার দিবা? আমাকে যে খাবারের কিছু ব্যবস্থা করে দিবা? আলী রাদিয়াল্লাহু আনহু নিজের ঘরের জন্য খাবার না নিয়ে যা ছিল ওই মুসাফির ব্যক্তিকে দিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ঘরে খাবার নাই, পুরুষ মানুষরে মহিলা পাঠাইছে খাবার আনবে, রোজগারও নাই, কইছে আবার চাদরটা বিক্রি কইরা এরপরে খাবার আনেন। উনি চাদর সুদ্ধা কি করছে? বিক্রি কইরা এইটার টাকা সহ দান করে দিস। চিন্তা করছেন? আমাদের মহিলারা হইলে কি করতো? ঝাড়ু লয়ে দাঁড়ায় থাকতো, দাঁড়াইতেছি, কামাই নাই, রোজগার নাই, আমার গায়ের ছালটা দিলাম, চাদরটা দিলাম, বিক্রি কইরা খরচ আনবা ঘরের মধ্যে, এটা বিক্রি কইরো, দানশীল হইতেছে, হাতেম তাই হইছ, দাঁড়াও। ঝাড়ু লয়ে দৌড়াইতো আপনারা। আমাদের ফাতেমা রাদিয়াল্লাহু আনহার অবস্থা কি হয় বলবো শেষ দিকে, খেয়াল করেন। আলী রাদিয়াল্লাহু আনহু চলতেছেন শূন্য হাত, ভাবতেছেন ঘরের মধ্যে বাচ্চারা ক্ষুধার্ত, হাসানও খায় না, হুসাইনও খায় না, ক্ষুধার্ত, চেহারাটা শুকিয়ে গেছে। হাই রে, কতদিন যাবৎ ঘরে খাবার নাই, যেই টাকাটা পাইলাম এই টাকাটাও দান করে দিলাম, ঘরের মধ্যে কি নিয়ে যাব, কি নিয়ে যাব? হাঁটতেছে হাঁটতেছে চিন্তা নিয়ে, খালি হাতে বাড়ির দিকে চলে যাবে। এক ব্যক্তি ডাক দিছে, ও আলী, ডাক দিছে, বলতেছে উট কিনবা? উট কয় কি? বিক্রি করলাম চাদর, 10 দিরহাম পাইলাম, এটাও দান করে দিয়েছি, খালি হাতে বাইর যেতেছি, আমার চিন্তা ঘরে কি লিয়ে যাবো, খালি হাত, রিক্ত হস্ত। আমারে কয় উট কিনবো, আমার হাতে নেই 1 পয়সা, আমি উট কিনবো কি দিয়ে? কয় বাকিতে নিবা? বাকিতে? সুবহানাল্লাহ বলেন। তোমার কাছে বাকিতে বিক্রি করবো, বাকিতে নিবা নাকি? বলে বাকিতে দিবেন? বলে হ্যাঁ বাকিতে নাও। 10 দিরহাম দিয়ে তার কাছে যে 10 দিরহাম দিল, ওই লোকটার থেকে বাকিতে ক্রয় করলো, কিনলো টাকা দিয়ে। ওই উটটা কিনে সামনের দিকে যায়, অগ্রসর হইতেছে। সামনের দিকে যাইতে যাইতে আর একজন ব্যক্তি ধরছে, তুমি কি এটা বিক্রি করবা নাকি? বলে হ্যাঁ বিক্রি করব। কত টাকা বলো? আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আপনি কিনবেন, আপনি বলেন কত টাকা দিবেন, আপনি কত টাকায় কিনতে সন্তুষ্ট? তখন উনি বললেন, যদি তুমি দাও তাহলে এটার মূল্য হবে 100 দিরহাম। কয় দিরহাম? 100 দিরহাম দেব।
100 দিরহাম হাতের মধ্যে পেয়ে গেছে, উট বিক্রি করে দিয়েছে। ওই ব্যক্তির থেকে কত 10 দিরহাম দিয়ে কিনছিল, বাকিতে কিনছে, টাকা তো দেয় নাই, তারে দিয়ে দিছে ওইটা। বাকিগুলা হাতে আসে না নাই? দান করছিল কত দিরহাম? 10 দিরহাম। পাইছে কত দিরহাম? 100 দিরহাম। 10-এ 100 দিল নি আল্লাহ তাআলা। 1-এ 10, 10-এ কি গুণ কইরা বাড়াইয়া 100 দিল কি দিল না? আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির সাহাবীদের মাধ্যমে জানায় দেন, ও মুমিনের দল, তোমরা যদি কেউ আমার দ্বীনের রাস্তায় দান করো রাসূলের মতো, রাসূল বলেছেন রজব মাস আসলে, শাবান মাস আসলে বেশি বেশি করে দানের হাত বাড়াইয়া দাও, দান করতে থাকো। তোমরাও যদি কেউ দানের হাত বাড়াও, 1 দান করবা 10 দিবে, বাড়াইতে বাড়াইতে 10 গুণ দিয়ে আল্লাহ তাআলা 100 করে দিবে। বলেন সুবহানাল্লাহ। এখন খরচ কইরা বাড়ির দিকে রওনা করছে। এত কিছু পাইলেন কোত্থেকে? ঘটনা গিয়া খুইলা বলছে বাড়িতে। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, কি আলী ফজরের নামাজ পড়ছে, ফজরের পরে জিগায় তোমার গতকালের ব্যবসা কেমন হইল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি আলী জানাইছে? জানায় নাই তো, জানায় নাই। রাসূলকে জানাইছে কে? আল্লাহ জানাই দিছে। গতকালের ব্যবসা কেমন হইল? রাসূল বড় উত্তম ব্যবসা হইছে, বড় লাভজনক ব্যবসা হইছে। আলী লাভজনক হইব না কেন? ব্যবসা কার সাথে করছো তুমি কি জানো? এমন ব্যবসায়িকের সাথে ব্যবসা ধরছ যে লাভ ছাড়া কাউকে কোনোদিন লস দেয় না। বলেন সুবহানাল্লাহ। যার সাথে পার্টনারে ব্যবসা করলে কোনোদিন ঠকায় না, এমন এমন সত্তার সাথে তুমি ব্যবসা শুরু করছো। তুমি কি জানো কার সাথে তুমি ব্যবসা করছো? স্বয়ং আল্লাহর সাথে ব্যবসা ধরছো। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তুমি তোমার হাতে থাকা চাদর বিক্রি করা টাকাটা দান করে দিলা, আল্লাহ তাআলা ফেরেশতাকে পাঠাই দিছে, যা ফেরেশতা জিবাইল, যা ফেরেশতা মিকাইল, যা তোরা যা, আমার আলী দেখ নিজের হাতে যা ছিল পেটের মধ্যে ক্ষুধা, নবীজির আদরের নাতি হাসান হুসাইন না খেয়ে আছে করে, আলীর স্ত্রী দুজাহানের জান্নাতি রমণীদের সর্দারিনী যে মহিলা, জান্নাতের রমণীদের সর্দানি মহিলা ফাতেমা না খেয়ে আছে, যা গিয়ে আলীর কাছে তুই ব্যবসা শুরু কর। আল্লাহ তাআলা মিকাইল আর জিব্রাইলকে মানুষের সুরত ধরাইয়া তোমার কাছে তোমার সাথে ব্যবসা করাইয়া তোমাকে আল্লাহ তাআলা 1-এ 10, 10-এ আল্লাহ 100 বাড়াই দিছে। বলেন সুবহানাল্লাহ। ওই যুগে 10 দিলে 100 দিতে পারে, 1 দিলে 10 দিতে পারে। ওই আল্লাহ এখনো আছে না নাই? জোরে এক বলেন, আছে না নাই? আমরা তো চিন্তা করি দান করে দেবো সব, নিজে খামু কি? আগে নিজে বাচ্চা লই পরে চাচার নাম, ঠিক কিনা বলেন? নিজে খায়, এত বড় একটা কাঁঠাল আনছে, প্রতিবেশীকে দেয় না, দেখায় না, খবর নাই, নিজের দিকে তাকায়ও না। নিজের ঘরের মধ্যে টাইলস করছে, ঘরের মধ্যে কার্পেট বিছাইছে, শীত থেকে বাঁচার জন্য, আরামের জন্য। এক কলের মধ্যে টিপ দিলে নরমাল পানিও আসে, আবার গরম পানিও আসে, যতটুকু প্রয়োজন এতটুকু মিক্স হয়ে আরামদায়ক পানি বের হয়। আর মসজিদের মুসল্লিরা ঠান্ডা পানি দিয়ে, কনকনে শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে ওযু করে, ওযু করার সময় হাত পা গুলা যেন ছিঁড়া যায়, এত ঠান্ডা লাগে, ঠিক কিনা বলেন? তোমরা যারা কোটিপতিরা, লাখপতিরা টাকা নিয়ে বসে আছো, নিজের ঘরের মধ্যে উন্নতি করো। আল্লাহর ঘরের ইট খসে খসে পড়তেছে, মুসল্লিরা দেখো কষ্ট করে ঠান্ডা পানি দিয়ে ওযু করে। ইমাম সাহেব অভাবের মধ্যে, অনটনের মধ্যে আছে। কমিটিরা একা মসজিদের উন্নতি করতে পারতেছে না। নিজের ঘর সাজাইলা, আল্লাহর ঘরটা কেমনে ফালায় রাখলা? মনে রাখো এই সম্পদ তোমার জন্য সম্বল হবে না, এই সম্পদ তোমার জন্য নিজের সহায়ক হবে না। কারণ কেউ আল্লাহ তাআলা সম্পদ দিয়েছে,
এমন পরিমাণ সম্পদ দিয়েছে, চাবিগুলা বড় বড় উটেরা বহন করতে হইতো, চাবি বহন করার জন্য বড় উট লাগতো। এত পরিমাণ তার খাজানা ছিল ধন সম্পদের। আল্লাহর রাস্তায় দান করে নাই, দিনের রাস্তায় ব্যয় করে নাই। আল্লাহ তাআলা সম্পদ সহ কারণকে মাটির নিচে এমনি ভাবে দাবাই দিছে, কিয়ামত পর্যন্ত নিচের দিকে যাইতেই থাকবে, যাইতে থাকবে। কারণের সম্পদ তাকে কল্যাণ দিতে পারে নাই, ঠিক কিনা বলেন? আজকে তোমরাও যারা বখিলামি করবা, হুঁশিয়ার বাণী শুই না কোনো বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা আল মান্নান ওয়াল বখিল, খোটা দানকারী ব্যক্তি জান্নাতে যাবে না। বখিল মানুষ, কৃপণ মানুষ, যারা কৃপণতা করে তারা জান্নাতে যাবে না। এজন্য কৃপণতা করা যাবে না। আল্লাহ যে সম্পদ দিয়েছে এটা আল্লাহর দেওয়া আমানত, তোমার কাছে আমার কাছে জমা রাখছেন। আল্লাহর দেওয়া মাল আল্লাহর রাস্তা চাইলে তখন বিলিয়ে দিতে হবে। আল্লাহ তাআলা তোমাকে এর ডাবল দিয়ে দিবে, বলেন সুবহানাল্লাহ। ডাবল না, আল্লাহ তাআলা 10 ডাবল দিয়ে দিবে তোমাকে আল্লাহ তাআলা। এই লাভে পরে সাহাবায়ে কেরাম নিজেরা করেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই চেয়েছে রুমাল পেতে দিয়েছে, সাহাবায়ে কেরাম নিজের সম্পদের পুরাই নিজে কেউ দিয়ে দিয়েছে, কেউ সম্পদের অর্ধেক দিয়ে দিয়েছে। একজন মা, তার দেওয়ার মতো কিছু নাই। যুদ্ধের ময়দানে সব মানুষরা যাইতেছে, যুদ্ধের ময়দানে কারো স্বামী যায়, কারো ছেলে যায়, যুদ্ধের ময়দানে কারো ভাই যায়। ওই মহিলার স্বামী মারা গেছে, মহিলার স্বামী দুনিয়ার মধ্যে নাই, সন্তানটাও ছোট, কোলের বাচ্চা নিয়ে দাঁড়াইছে সিরিয়ালের মধ্যে, যুদ্ধের ময়দানের মধ্যে অংশগ্রহণ করাইবে। সাহাবীরা বলে, কি ব্যাপার, তুমি মহিলা মানুষ এখানে কি করো? বলে, ছেলেরে যুদ্ধে পাঠাবো। পাগল হইছো নাকি? না বালক বাচ্চা যুদ্ধে পাঠাইবা? না ধরবো ডাল, না ধরবো কামান, কোনো কিছুই ধরতে পারবো না, এর দিয়ে কি হইব? আল্লাহর রাসূল বলে, এখানে কি হয়েছে? বলে, দেখেন এমন এমন একজন মহিলা আসছে। মহিলা দিলের মধ্যে ব্যথা নিয়ে বলে, রাসূল গো, আমার মনের মধ্যে বড় আশা জাগে, আমি শহীদের মা হব, আমি শহীদের স্ত্রী হব। আমার স্বামী দুনিয়ার মধ্যে নাই, আমি কিভাবে শহীদের স্ত্রী হব? আমার এই সন্তানটা আছে, ছোট বাচ্চারা আছে। রাসূল, আপনি কি নিবেন আমার সন্তানকে জিহাদের ময়দানে? আপনি কি একটু অংশীদার বানাইবেন জিহাদের ময়দানে, তাকে শরীক করে আমাকে শহীদের মা হওয়ার সুযোগ করে দিবেন গো রাসূল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলার ব্যথা বুঝতে পারলেন, মনের আশা দেখে মহিলাকে সান্ত্বনা দিলেন। হে রে মহিলা, শুনে রাখ, আমি বলছি, তোমার সন্তান এত ছোট্ট বাচ্চা, তাকে তুমি দিতে হবে না, যাও যাও, তোমাকে আল্লাহ তাআলা শহীদের মায়ের মর্যাদা দিয়ে দিবে, বলেন সুবহানাল্লাহ। বলে, না, আমার সন্তানকে নিয়ে যান, তারে নিয়ে করবো কি? নিয়ে যাও, বড় হইলে নিয়ে আইসো। মহিলা উত্তর দেয়, কি শোনেন, ইয়া রাসূলুল্লাহ, কাফেররা যখন আপনার উপরে হামলা করবে, আপনার উপরে তীর নিক্ষেপ করবে, বর্ষা নিক্ষেপ করবে, ওই সময় আমার সন্তানকে ডাল হিসাবে সামনে ধরে রাখবেন, তাদের তীর যেন আপনার উপরে না পড়ে। আমার সন্তানের বুকের উপরে এক একটা তীর পড়বে, আমার সন্তান ডাল হয়ে আপনার সামনে থাকবে, আমার সন্তানকে ডাল হিসাবে ব্যবহার করবেন, বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষ আমার আল্লাহ নবীর উপরে আপনাকে আমাকে আমার মায়ের চেয়ে কেউ ভালোবাসে না, ঠিক কিনা বলেন? এমন মা সন্তানকে যুদ্ধের ময়দানে দিয়ে দিতে চায়, যেখানে জীবিত গেলে জীবিত ফিরে আসার সুযোগ আর নাই, নিজে জানে দিয়ে দিতে চায়। রাসূলের জন্য কেমন পাগল ছিলেন। ও বাবা, আপনার কাছে সন্তান চাইব না, আপনার সন্তান দিতে হবে না, সম্পদের পুরাটা দিতে হবে না, সম্পদের অর্থটাও দিতে পারো, অর্ধেকও দিতে হবে না। কে আছেন আল্লাহ তাআলার এই ঘরটার জন্য, আল্লাহর ঘর মসজিদের জন্য, মসজিদের জন্য কোন ভাই আছেন যে আমি আল্লাহর ঘরে মসজিদের জন্য দান করব, আল্লাহর ঘরের মধ্যে শরীক থাকব? যে ব্যক্তি কোটি টাকা দান করেছে, লক্ষ টাকা দান করেছে, আর একজন একটা ইটের মূল্য দিয়েছে, কারোর সে কেউ কম না। আল্লাহর নেকির দিকে তাকাইবেন, দানের সংখ্যার দিকে আল্লাহ তাকাইবেন না, আল্লাহর নিয়তের দিকে তাকাইবেন। মনের নিয়তটা কি? যার যার সামর্থ্য অনুযায়ী দিতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ।
দুনিয়ার মানুষ তোমাদের মধ্যে কেউ যদি আল্লাহ তাআলার জন্য দুনিয়ার মধ্যে আল্লাহর ঘর নির্মাণ করে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে ঘর নির্মাণ করে দেন। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ায় আল্লাহর ঘর বানাইবে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ জান্নাতে ঘর বানাইবে। আপনি দিবেন শুধু রডের দাম, দিবেন শুধু বালির দাম, দিবেন শুধু সিমেন্টের দাম। আল্লাহ কি আপনার পরকালে সিমেন্ট দিবে, আপনি সিমেন্ট দিয়ে কি করবেন? আল্লাহ তাআলা ঘর বানাইয়া দিবে যদিও আপনি কিছু টাকা দিয়ে অংশগ্রহণ করেছেন। নবীজি বলেন জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা তোমার জান্নাতে ঘর বানায় দিবে। বলেন সুবহানাল্লাহ।